আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত আশিকানে রসুল, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর দয়াতে। আজকে আপনাদেরকে একটি এত দামি কথা শেয়ার করব, এত গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যে শোনার পরে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি হয়তো পরিবর্তন হয়ে যাবেন। এমন একটি দিন আসবে, পৃথিবীতে যত রকম মানুষ বসবাস করতে আছে, এটা আপনাকে উদাহরণ দিচ্ছি, তারপরে আপনাকে আসল কথায় নিয়ে আসবো। কেননা উদাহরণে আপনি যদি উদাহরণ দিই তো আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে। তাহলে দেখুন, পৃথিবীতে যত রকম মানুষ বসবাস করতে আছে সকলকেই ওই দিন আসবে। তাহলে ভাবুন যে পৃথিবীতে কত রকম মানুষ বসবাস করতে আছে। সমস্ত মানুষ, পৃথিবীতে যত রকম মানুষ বসবাস করতে আছে, পৃথিবীর সমস্ত মানুষকে ওই দিন সকলেই আসবে, যে দিন আপনাকে কেউ সহযোগিতা করবে না। কথাটা কেমন না? কথাটা কেমন দেখুন। আপনার ভাববেন যে আমার মা আমাকে হয়তো সহযোগিতা করবে, আপনি ভাববেন যে আমার বাপ হয়তো আমাকে সহযোগিতা করবে, আপনি ভাববেন যে আমার ভাই বোন নানা নানি আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করবে, কিন্তু কেউ সহযোগিতা করবে না। কেমন লাগছে তাই না? আপনার হয়তো রিশতেদার, আপনার হয়তো পরিবার, আপনার হয়তো বংশর কেউ হয়তো আপনাকে সহযোগিতা করবে, কিন্তু কেউ আপনাকে সেই দিন সহযোগিতা করবে না। সেই দিন জানেন সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে হাসরের দিন। সেই দিনটা হচ্ছে আপনার হিসাব কিতাবের দিন, যেই দিন সকলে নাফসি নাফসি করতে থাকবে, সেই দিন নিজের নিজের চিন্তা করতে থাকবে, কিন্তু একজন আমাদেরকে সহযোগিতা করবে। তিনার নাম কি বলুন তো? আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকেই একটি প্রশ্ন করতে চাই। বলুন তো, আমাদের শেষ নবীর নাম কি? আমরা কোন নবীর উম্মত? অনেকেই আছে, দুর্ভাগ্য আছে অনেকেই যে আমাদের নবীর নাম জানে না, এবং সেই নবীর উনি উম্মত। যিনারা জানেন না, অবশ্যই ভিডিওর মাধ্যমে আজকে আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর আপনার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, না জানলে অবশ্যই আপনি জানিয়ে দিবেন, যে বলবেন যে হে আমার বন্ধু, হে আমার বান্ধব, বলো তো আমাদের আখিরি নবীর নাম কি, আমাদের শেষ নবীর নাম কি, আমরা কোন নবীর উম্মত? অনেকেই দুর্ভাগ্য আছে যে আমাদের নবীর নামটা জানে না। তাহলে দেখুন, সুবহানাল্লাহ। আর সেই মাঠে, সেই হাসুরের মাঠে শুধু নাবি উম্মতের চিন্তা করবে, নাবি শুধু আমাদের চিন্তা করবে। এবং নাবি আমার বলতে আছেন, যেই ব্যক্তি আমার কাছে থাকতে চায়, যেই ব্যক্তি আমার নিকটে থাকতে চায়, সেই ব্যক্তি আমার উপরে বেশি 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 করে দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমার নবী বললেন যে যিনারা ওই হাসরের মাঠে, যিনারা আমার কাছে থাকতে চায়, তিনারা বেশি বেশি করে দরুদ পড়ো, তিনারা তত নিকটে থাকবে, তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। সেই মাঠে শুধু আমাদের নবী শুধু উম্মতের চিন্তা করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আর সেই নবীর নাম যদি আপনি না জানেন, তাহলে আপনার থেকে দুর্ভাগ্য আর বিষয় আছে কিছু? আপনি সেই নবীর উম্মত হয়েছেন, সেই আখিরি নবীর আপনি উম্মত হয়েছেন। নবীগণ বলেছেন যে হে আল্লাহ, আমাকে নবী না বানিয়ে যদি নবীর উম্মত বানাতেন তো আমি বেশি গর্বিত হতাম, বেশি ভাগ্যবান হতাম। তাহলে দেখুন, আপনি নবীর উম্মত হয়েছেন, শেষ আখিরি নবীর আপনি উম্মত হয়েছেন, আর আপনি নবীর নামটা জানেন না। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে সেই দিনে পৃথিবীর যত রকম মানুষ বসবাস করতে আছে, আপনাকে কেউ সহযোগিতা করবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না। দাঁড়াবেন হচ্ছে তিনি, আমাদের নবী। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।